24 পল্লীর তরফ থেকে আমরা সবাইকে পাঁশকুড়াবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মণ্ডপে আসুন, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা এবং প্রতিমা দর্শন করুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন পাঁশকুড়ার এমন একটা প্যান্ডেলে রয়েছি যে প্যান্ডেলটা পুরো একটা সহজ পাঠের বই। মণ্ডপের প্রত্যেকটা কোণায় তুলে ধরা হয়েছে সহজ পাঠের ছোট্ট ছোট্ট ছড়া। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। দেখতেই পাচ্ছ আমার উপরে রয়েছে একটি সহজ পাঠের বইয়ের পুরো প্রথম অংশ, ট্রিবিউট দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। উপরে দেখতে পাচ্ছ পুরো বাচ্চাদের যে স্লেট লেখা হয় সেই স্লেট গুলো দিয়ে ডেকোরেট করা হয়েছে। এই যে কাজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সূক্ষ্ম ভাবে সোলার কাজগুলো দিয়ে কিন্তু সেই সহজ পাঠের প্রত্যেকটা ছড়া সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি এখন রয়েছি পাঁশকুড়ার সেই 24 পল্লী 9 নম্বর ওয়ার্ডের দুর্গাপুজোতে এবং এটা তাদের 6ষ্ঠ বছরে পদার্পণ করছে। এবছর তাদের থিম হয়েছে সহজ পাঠ। এখানে যে প্রতিমাটা হয়েছে আমি তো বলবো পাঁশকুড়ার মধ্যে এত সুন্দর প্রতিমা হয়তো খুবই কম রয়েছে। তো দাদার কাছ থেকে জেনে নেব এই মণ্ডপ তৈরির পেছনে কার হাত। এই মণ্ডপ তৈরির পিছনে আমাদের পাড়ারই 24 পল্লী কমিটির হাত এবং সংকট মোচন হনুমানজি মন্দির কমিটির হাত আছে। তাদেরই উদ্ভাবনায় আমাদের এই মণ্ডপ সজ্জা হয়েছে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ মানে ছোট্টবেলা থেকে আমরা পড়ে এসেছি। তো এই যে একটা মন্দির, তোমাদের একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা যে বাস্তবায়িত হয়েছে দেখে কতটা নিজেদের কতটা ভালো লাগছে? আমরা তো আপ্লুত। এবার আপনারা বলুন, আপনারা অতিথি, আপনারা এসেছেন, আপনাদের আমার কেমন তো লাগছে? খুবই সুন্দর লেগেছে। আচ্ছা, এই সুন্দর প্রতিমা কোথা থেকে এনেছে? এটা আমাদের পূর্ব মেদিনীপুরের রাধামণি থেকে এসছে। কে বলবো পাঁশকুড়া থেকে যারা দেখছো বা দূর দূর থেকে যারা দেখছো, তারা দুর্গাপুজোতে দেখতে আসবে, যাদের ছোট্টবেলা সহজ পাঠ করে কেটেছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট, পাঁশকুড়ার এই রেল কলোনি ওয়্যারলেসের ঠিক কাছে 9 নম্বর ওয়ার্ড। তো তোমাদেরকে লোকেশনটা আমি ভালোভাবে দেখিয়েও দেবো কিভাবে আসবে। তোমরা আসো এই দুর্গাপুজো প্যান্ডেলে এবং এখানের সুন্দর একটা প্যান্ডেল এবং প্রতিমা দেখে যেও। সবাইকে আমন্ত্রণ রইলো, সবাই এসো, ঠিক আছে, দেখে যেও একবার। 3 cheers for হনুমানজি কমিটি কি জয়।